শীত শেষে অবশেষে গরমের আগমন হয়েছে। এই গরমে সকলের প্রাণী অষ্টাগত। এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই হয় তাহলে মন্দ হয় না। তাও যদি আবার তা হয় বাড়িতে খুব সহজে ইজিলি হেলদি উপায় তৈরি, তাহলে তো একদম সোনায় সোহাগা। বাড়িতে কিভাবে খুব সহজে হেলদি উপায়ে অল্প উপকরণেই, বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই কুলফি মালাই বানাবেন তার রেসিপি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে বাড়িতে এত সুন্দর কুলফি মালাই বানাবেন। কুলফি মালাই বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি। তাতে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আমন্ডস, কয়েক টুকরো কাজু, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেস্তা, আর সাথে দিয়ে দেবো চিনি। আমি এখানে ছোট কাপের 2 কাপ চিনি ব্যবহার করেছি। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এদিকে আমি ছোট বাটিতে সামান্য পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি। তাতে আমি কিছুটা পরিমাণে কেশর দিয়ে কেশরটাকে ভিজতে রেখে দিচ্ছি। অবশ্যই আমি দুধটাকে উষ্ণ গরম নিয়েছি, সেই উষ্ণ গরমে কেশরটাকে ভিজিয়েছি। এবার আমি কয়েকটা পাউরুটির স্লাইস নিয়ে নিচ্ছি, নিয়ে পাউরুটির সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আপনাদের কাছে যদি আরও নতুন কোনো রেসিপি জানার থাকে তাহলে আমাকে কমেন্টে লিখতে পারেন, আমি সেই রেসিপিটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, পাউরুটিগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এবার পাউরুটিগুলোকে সাইডে আমি একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার মিক্সি ব্লেন্ডারে বড় যে পাত্রটা হয় সেটা নিয়েছি, তাতে পিস করে রাখা পাউরুটিগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই কুলফি মালাইটি বানাতে পারবেন, আর এতে কোনো রকম প্রিজারভেটিভ বা কালার ইউজ হবে না, তাই একদমই হেলদি হবে। দেখুন, এটাকে আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়োতে আমি দিয়ে দিচ্ছি চিনি ও ড্রাই ফ্রুটসের গুঁড়োগুলো। দেখুন, চিনি ও ড্রাই ফ্রুটসের গুঁড়োগুলো এতে অ্যাড করে দিয়েছি। এবার এতে আমি অ্যাড করে দেবো এলাচ গুঁড়ো। দেখুন, আমি এলাচ গুঁড়োটা এতে অ্যাড করে দিলাম। এলাচ গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো দুধ। আমি এখানে টোটাল 1.5 কাপ দুধ ব্যবহার করব। প্রথমে 1 কাপ দিয়ে দিয়েছি, পরবর্তীতে আরও হাফ কাপ দুধ এতে অ্যাড করে দিলাম। এবার কেশর ভেজানো দুধটাও দিয়ে দিচ্ছি। এবার এতে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম। দেখুন, আমি কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি। আপনাদের যদি ফ্রেশ ক্রিম না থাকে, বাড়িতে যে মালাই পড়ে সেই মালাইও আপনারা অ্যাড করতে পারেন। এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি মিক্সিটাকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে নেব। দেখুন, আমি মিক্সিটাকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি এবং কত সুন্দর ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। এবার আমি যে পাত্রে কুলফিগুলোকে সেট করব সেই পাত্রগুলো নিয়ে নেব। আমি এখানে মাটির পাত্র নিয়েছি, আপনারা এমনি যে কোনো পাত্র এটাকে সেভ করতে পারেন। এবার সেই পাত্রে এটাকে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কোনো এয়ারটাইট কন্টেনারেও রাখতে পারেন এবং সেখান থেকে তুলে কোণের মাধ্যমেও এই কুলফি মালাইটাকে সার্ভ করতে পারেন। দেখুন, আমি মাটির ভাঁড়ে এগুলোকে খুব সুন্দরভাবে ধীরে ধীরে পোর করে দিচ্ছি। আপনারা বাড়িতে এইভাবে কুলফিটি বানান, এটি বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য সকলের জন্য খুবই হেলদি এবং খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এটি তৈরি হয়েও যায়। দেখুন, আমি মিক্সারটাকে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা পরিমাণে আমন্ডস কুচি, তারপরে কিছুটা পরিমাণে পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস অ্যাড করবেন। এবার ছোট ছোট অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে এটার মুখগুলোকে আমি সিল করে দিচ্ছি। দেখুন, এটাকে সিল করে নিয়েছি। এবার আমি একটু রাবার ব্যান্ডের সাহায্যে এই অ্যালুমিনিয়াম ফয়েলের এই মুখগুলো আটকে দিচ্ছি, ঠিক এইভাবে। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ওভারনাইট। হাতে যদি অল্প সময় থাকে তাহলে আপনারা 7-8 ঘন্টা ফ্রিজে রাখলেও এটা সেট হয়ে যাবে। আমি এটাকে ওভারনাইট রেখে দিয়েছিলাম। এবার আমি ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি। দেখুন, আমি ধীরে ধীরে অ্যালুমিনিয়ামের ফয়েলগুলো সরাচ্ছি। দেখুন কত সুন্দর কুলফিটা সেট হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি আর একটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এবং সহজে এই কুলফিটি সেট হয়ে গেছে।
আপনারাও বাড়িতে খুব সহজে এই পদ্ধতিতে কুলফি মালাইটি বানাতে পারেন। দেখুন ঘরোয়া উপকরণে একদম হেলদি উপায় কিভাবে খুব সহজে এই কুলফিটি সেট হলো। আমি কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে কুলফিটা সেট হয়েছে। দেখুন কত সহজে ইজিলি ঘরোয়া উপকরণে হেলদি উপায় এই কুলফিটি তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে এই গরমে বাড়িতে কুলফি বানান। খুব কম খরচে এটি তৈরি হয়ে যাবে এবং দোকান থেকে কিনে আর খেতে হবে না। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।